শেষ রাত্রে দোয়া কবুল হয়। বুখারী শরীফ 1 লাখ আনছেন, একটু পরিবর্তন করি আবার ইবনে মাজাহ শরীফও দোয়াটা আনছেন। আমার ভাই হলো অনুরোধ করবো, আপনারা বালাউটি সাববাড়ি আইসেন, দোয়াটা আপনারা লগে লইয়া যাইবা। আরও যারা আসেন বাড়িত মা বই নকল বাচ্চা কাচ্চা তারারেও শিখাইবা, খালি একলা নিজে নিজে মাল লইতো না, তারারেও শরিক করুন যান। শেষ রাত্রের দোয়াটা আমি আপনারা হইয়ার ফারুন যদি আমল করুন যান, আল্লাহ তৌফিক দিতে হোক, আমিন। আমার সাথে একবার বলিলাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে কইবা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহুম্মা শফিনি, আল্লাহ আমারে শিফা দাও, আল্লাহুম্মা আফিনি, আল্লাহ আমারে তুমি সুস্থতা দান করো, মা আল্লাহুম্মা আকদি হাজাতি, আল্লাহ আমার হাজত পূরণ করো। যেটা মনে চাও তা। এখন যদি কই আমি আরবি পারি না, বাংলা ভাষায় হোক, আল্লাহ বাংলা ভাষাও বুঝুন। আপনি দোয়া করতে সময় যদি কইন আল্লাহ কবুল করতেও হরইন নাও হরইন, আল্লাহ এখন করি না, এখানে তোর কলবরে জায়গা তাকে আহান ইবি একিনটা আগে ঠিক কর। আগে মুরব্বী হলে কইতা একিন করলে দুবড়া গাছেও খা যায়, আইনি না নাই হোকা যায়, একিন তাকতইব, কি তাকতইব হোকা একিন। আগে যে ফুফায় খামি আইছে, তাবিজ দিলে খামি আইছে, খেনে মানুষের একিন বাপ ভক্তি আছিল, কিতা আছিল হোকা, আর বাপ ভক্তি নাই কমছে। আর আরেকটা হইল সরিষার মাঝেও বুধ হোকা, কিতা হোকা সকলে হোকা, সরিষার মাঝেও বুধ। অর্থাৎ যে হুজুর দি ফু দেওয়াইছই তাবিদ নিচইনি, হুজুরেরও আমল ঠিক না হোকা, হুজুরের মাঝে বেদা, হুজুরের মাঝে মাথুকাতে সব হুজুর 1 লাখ নি। ও আল্লাহ জুড়ে হো 1 লাখ নি, 1 লাখ না, 1 লাখ নাই, এর লাগি সরিষার মাঝে বুথ থামাই গেছে, খামাই না। আগে পেটের বেদনায় ধরলে পানি ভরা দিলে খামাইছে, খাইছে নি না না হোকা, এখন খামাই না, এখন তাড়াতাড়ি ডাক্তারও যাও, ডাক্তারও যাও, হইনি না হইনি। আল্লাহ হাদির নেকরাম একিন লইয়া দোয়াটা ফড়ুন যান। তিরমিজি শরীফ ইবনে মাজাহ শরীফ এইভাবে আনছেন, আর বুখারী শরীফে একটু সামান্য পরিবর্তন করে আনছেন দোয়াটা। আমার সাথে পড়ুক লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়াল হামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিল্লাহ পর্যন্ত আছেন। তো আপনি এরপরে দুরূদ শরীফ পড়তা, ইস্তেগফার শরীফ পড়িয়া যদি আপনি দোয়া করেন, আপনার সারা জীবনের গুণ আল্লাহ মাফ করে দেন। আপনি যদি এই দোয়া পড়িয়া যেটা চাইবা আল্লাহর গেছে ওটা আল্লাহ দান করে দিবা। একটু আওয়াজ দেখো কা সুবহানাল্লাহ। আল্লাহর গেছে আমরা চাওয়া পাওয়া আসেনি না নাই বাবা, এখন হোক আসেনি না নাই। এর লাগে মাদ্রাসার ছাত্র ভাই হল যারা আসো, আমি অনুরোধ করলাম আপনারা শেষ রাত্রে মাঝে মাঝে উঠার চেষ্টা করুন যান। আর ঘুম ভাঙ্গি গেলে 2 রাকাত নামাজ 4 রাকাত নামাজ পড়িও দোয়াটা পড়ুন যান। ইনশাআল্লাহ আল্লাহ আপনার হাত খালিয়াতে ফেরত দিতে নাই। আপনার ইলমও বরকত হইব, আপনার আমলের মাঝে বরকত হইব, হায়াতও বরকত হইব, রিজেকও বরকত হইব, সব কাজে বরকত হইব। সুবহানাল্লাহ হোকা। আপনার হিফজও বরকত হইব। হাফিজি মাদ্রাসার ছাত্র ভাই হল যারা আসেন, আপনারা শেষ রাতে উঠুন যান, দোয়াটা পড়ুন যান। ও দোয়াটা পড়িয়া তেলাওয়াত করা শুরু করুন যান, ইনশাআল্লাহ ফায়দা পাইবা। হয়তো আপনি 3 বছর লাগবো হাফিজি হইতে, না 2 বছর হয়ে যাব। এখানে ওবাই দিয়ে যে দোয়া আগাইয়া দিলাইছে। সুবহানাল্লাহ হোকা। হে দোয়ার মধ্যে ফায়দা আছে নি না নাই? দোয়ার ফায়দা আছে, ফায়দা আছে। দোয়া ছাড়ুন না যান। কিয়ামতের দিন বন্দায় দেখবো খালি নেকি আর নেকি, পাহাড় পরিমাণ নেকি। হইব আল্লাহ অত নেকি আমি পাইলাম কই থাকি। আল্লাহ কইবা বন্দারে দুনিয়ায় থাকতে যত দোয়া তুমি করছিলা, যেগুলা কবুল হইছে না, ওগুলার সব আমি বাড়াইতে বাড়াইতে বিশাল পাহাড় পরিমাণ করে রাখছি। সুবহানাল্লাহ। বন্দায় তখন আফসোস করে কইবা আল্লাহ ইলা যদি জানতাম তাহলে কইলাম না আল্লাহ দুনিয়াতে একটা দোয়া আমার কবুল হইল না, সবগুলো আখিরাতের লাগি রিজার্ভ রাখি দো। সুবহানাল্লাহ কইতা নাই নি আপনারা? হ্যাঁ, দোয়া ছাড়মুনি আমরা ছাড়তাম নি না করতাম। দোয়া কিন্তু বেকার যায় না, মুমিনের দোয়া বেকার যায় না। সুবহানাল্লাহ জুড়ে হোক সুবহানাল্লাহ। এখন আপনি কইতে পারেন আমি তো ধনী, আমার তো অবস্থা বালা, আমি তো সচ্ছল, আমি কেন অতটা চাইতাম আল্লাহর কাছে? নবীজি ফরমাই না, দোয়া চাইও না, চাইও। তুমি যখন অভাবও পড়বা, তুমি যখন বিপদও পড়বা, মুসিবতও পড়বা, সচ্ছলতার সময় তোমার প্রত্যেকটা দোয়ার বদৌলতে তোমার বিপদ আপদ আল্লাহ দূর করে দিবা।
হ্যাঁ তোমার মুশকিল রে আল্লাহ আসান করে দিবা, বিপদ দূর করে দিবা, অভাব অনটন দূর করে দিবা। সুবহানাল্লাহ।